নমস্কার দর্শক বন্ধুরা। মোদি গতকাল হায়দ্রাবাদে ওয়েস্ট এশিয়া ক্রাইসিস নিয়ে বলতে গিয়ে কয়েকটা কথা বলেছে, যেগুলো খুব স্ট্রাইকিং এবং খুব গুরুত্বপূর্ণ। তিনি প্রথমে বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করতে। ২ নম্বর তিনি বলেছেন ডোন্ট বাই গোল্ড, অর্থাৎ সোনা কিনবেন না। ৩ নম্বর তিনি বলেছেন যে আপাতত ফরেন ট্রাভেল, বিদেশ ভ্রমণ বন্ধ রাখুন। কি এমন হলো, যে কি এমন এমার্জেন্সি সিচুয়েশন হলো যে মোদিকে এই কথাগুলো বলতে হলো? এবং এই কথাগুলো অন্য কেউ বললে তার গুরুত্বটা আলাদা হতো, কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি এই সমস্ত ওয়ার্নিংগুলো দিচ্ছেন পাবলিক ফোরামে, তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ক্রাইসিস আছে, যেগুলো আমরা দেখেছি লকডাউন পিরিয়ডে। সেই ক্রাইসিসগুলো কি কি হতে পারে, বা কী জন্যে মোদি এই সমস্তগুলো ভারতবাসীদেরকে বলেছেন, ওয়ার্নিং করেছেন, সেগুলো আমরা আজকে ডিটেলসে জানব। দেখুন, ওয়েস্ট এশিয়া ক্রাইসিস আপনারা জানেন, আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ হচ্ছে, সেখানে হরমুজ প্রণালী রয়েছে, সেখানে ইরান হরমুজ প্রণালীটাকে আটকে রেখেছে, সেখান থেকে জাহাজ ঠিকমতো আসতে পারছে না, যার জন্য আমাদের যে আগে এক ব্যারেল ক্রুড অয়েল, অপরিশোধিত তেলের দাম ছিল $70, সেটা কিন্তু এখন $120 হয়েছে। এবং ইন্ডিয়া যেহেতু ক্রুড অয়েল ইম্পোর্ট কান্ট্রি, সবচেয়ে বেশি ক্রুড অয়েল কিন্তু ভারত আমদানি করে, এবং প্রত্যেকটা লিটার ক্রুড অয়েল আমদানি করতে আমাদের সঞ্চিত ডলার খরচ হয়, বিদেশি মুদ্রা খরচ হয়। সেই জন্যে মোদি ১ নম্বর যেটা বলেছেন যে আপনারা যত বাড়ির থেকে কাজ করবেন, ওয়ার্ক ফ্রম হোম করবেন, যেমনভাবে কোভিডের সময় মানুষ করেছে, তত ডিজেল কনজামশন কম হবে, ট্রাফিক কনজেশন কম হবে। অর্থাৎ আপনার একটা একটা ছোট ছোট পদক্ষেপ ভারতকে কিন্তু, ভারতের যে ফরেন রিজার্ভ আছে, বৈদেশিক মুদ্রা আছে, তাকে বাঁচাতে সাহায্য করবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে তেলের দাম বাড়লে কিন্তু ভারতবর্ষে সব কিছুর দাম বাড়ে। বর্তমানে বিপিসিএল থেকে আরম্ভ করে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো আছে, তাদেরকে প্রতিদিন ১৬০০ কোটি টাকা করে লস করতে হচ্ছে। অর্থাৎ তেলের দাম আন্তর্জাতিক বাজারে যেটা, সেই দাম কিন্তু ভারতীয় বাজারে নেই। জনগণকে রেহাই দেওয়ার জন্য তারা কিন্তু লসে বেচছে। এখন সেই যে প্রতিদিনের যে লস, সেটা কিন্তু ভারত সরকারকেই পে করতে হবে। এবং ভারত সরকার কোথা থেকে পে করবে? না, তার ট্যাক্সের টাকা থেকে, এবং সেই ট্যাক্সের টাকা কিন্তু আমাদের পকেট থেকেই যাবে। সুতরাং ইনডাইরেক্টলি আমরা যদি ওয়ার্ক ফ্রম হোম করি, অনলাইন মিটিং করি, আননেসেসারি ট্রাভেল না করি, তাহলে কিন্তু প্রচুর ডিজেল পেট্রোল বাঁচবে, এবং তার কিন্তু একটা ইনডাইরেক্ট এফেক্ট গিয়ে পড়বে ক্রুড অয়েল ইম্পোর্টের উপরে। এই জন্য তিনি এই কথাটা বলেছেন। ২ নম্বর তিনি যেটা বলেছেন যে ফরেন ট্রাভেল আপাতত আননেসেসারি করবেন না। কারণ আপনারা জানেন যে ফরেন ট্রাভেল করলে কি হয়, আপনার টাকাটাকে রুপিতে ডলারে কনভার্ট করতে হয়, ডলার হিসাবে আগে ভাঙিয়ে নিতে হবে, এবং তার ফলে আপনি বিদেশে গিয়ে কেনাকাটা করবেন, সমস্ত কিছু কিন্তু সেই ডলারটাই আপনাকে খরচ করতে হবে, যার ফলে এই আমাদের যে ফরেন রিজার্ভ আছে, সেটা কিন্তু কমে আসবে। আমাদের বৈদেশিক মুদ্রা যত কমবে, আমাদের টাকার দামও কিন্তু তত কমবে, এবং তত কিন্তু আমাদের ইনফ্লেশন বাড়বে, অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়বে, যেটা ভারতের পক্ষে খুবই ক্ষতিকর হবে। এবং ৩ নম্বর তিনি যেটা বলেছেন যে সোনা আননেসেসারি কিনবেন না। আপনারা জানেন যে আমাদের এখানে সোনা কিন্তু উৎপন্ন হয় না ভারতবর্ষে, আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়, আমদানি করে আনতে হয়। এবং এই সোনা কিন্তু খুব প্রোডাক্টিভ জিনিস নয়। আমাদের একটা ইমোশন রয়েছে বলে ম্যারেজ অনুষ্ঠানে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা সোনা কিনে থাকি, কিন্তু সেই সোনা কিন্তু দেশের পক্ষে রিসাইকেল হয় না, সাইকেলিকভাবে ঘোরে না। অর্থাৎ একবার যে সোনা কিনবে, সে কিন্তু জমিয়ে রাখে,
যার জন্য এর বাজারে কিন্তু মোবিলিটি কম। ওই জন্য গভর্নমেন্টকে ওই সোনাটা বিদেশ থেকে কিনে আনতে হয়, এবং কিনতে গেলেও তাকে ফরেন এক্সচেঞ্জ ডলারে কিনে আনতে হয়। যত ভারতবর্ষে কনজামশন বাড়বে সোনার, তত ভারত সরকারকে বেশি পরিমাণ সোনা বাইরে থেকে কিনতে হবে। এই জন্য আমাদের ফ্ল্যাট যে ডিউটি আছে, ইম্পোর্ট ডিউটি 6% নেওয়া হয়। গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে এর উপরে আরও বাড়ানোর জন্য, যাতে দেশের মানুষকে ডিসকারেজ করা যায়। কারণ সোনা যত মানুষ কিনবে, তত কিন্তু ভারতবর্ষের উন্নতি তো হবেই না, অবনতি হবে। আমাদের যে ফরেন কারেন্সি আছে সেটা কিন্তু দিন দিন কমবে। সেই জন্য নরেন্দ্র মোদী বলেছেন যে আপনারা সোনা কেনা থেকে বিরত থাকুন ফর দ্য প্রেজেন্ট টাইম। এখন যে সারা পৃথিবীব্যাপী একটা টার্মাইল অবস্থা, একটা বিচ্ছিরি অবস্থা বিরাজ করছে, এই অবস্থায় কি কি আমাদের মেজারমেন্ট নেওয়া দরকার, কি কি উপায় আমাদের করার দরকার, যাতে আমাদের ভারতীয় অর্থনীতি ইনট্যাক্ট থাকে, ভারতের অর্থনৈতিক ক্ষতি না হয়, সেদিকটাই তিনি বলেছেন যে গোল্ড কিনবেন না, ওয়ার্ক ফ্রম হোম করুন, এবং আরও যে সমস্ত ফার্টিলাইজার থেকে আরম্ভ করে, এডিবল অয়েল থেকে আরম্ভ করে, এগুলোকে কম করুন। অর্থাৎ যে যে সেক্টরগুলোতে আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, সেই সেক্টরগুলো ইউজ করতে তিনি কম করতে বলছেন, না করলে আরও ভালো হয় সেটাই তিনি বলছেন। তার ফলে কী হবে না, এই ক্রাইসিসের সময়ে ভারতের অর্থনীতি যেভাবে কোভিডের সময় সাস্টেন করেছিল, সেই সময় যেমন ক্রুড অয়েলের ব্যবহার কমে গিয়েছিল, তার ফলে দেশের যে অর্থনীতি সেটা কিন্তু স্টেবল ছিল একটা, সেই স্টেবলের কথাই তিনি বলতে চাইছেন। যত ধার বাড়বে, যত ফরেন এক্সচেঞ্জ কমবে, ফরেন ডলার কমবে আমাদের রিজার্ভ, তত কিন্তু দেশের অর্থনীতির পক্ষে ক্ষতি। সুতরাং আপনারা অবশ্যই মোদির এই যে সাজেশন, যে অ্যাডভাইস, তাকে অবশ্যই মেনে চলবেন, এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের পক্ষে এই পদক্ষেপগুলো কিন্তু খুবই জরুরি। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে মোদির এই ওয়ার্নিংগুলো, এই অ্যাডভাইসগুলো আপনি কিভাবে দেখছেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।